নমস্কার। হাসনাত আবদুল্লাদের সাজোয়াত জানের মাধ্যমে উদ্ধার করল সেনাবাহিনী। আপনারা জানেন কয়েক মাস আগে হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলেছিল, গুড়িয়ে দেওয়ার কথা বলেছিল, সেনাবাহিনীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল, সেনাবাহিনীকে অপমান করেছিল। সেই সেনাবাহিনী আজকে গোপালগঞ্জ থেকে 6 ঘন্টা অবরুদ্ধ থাকার পর হাসনাত আবদুল্লাহ সহ তাদের এনসিপি অনেক নেতাকে উদ্ধার করলো সেনাবাহিনী। যে সেনাবাহিনীকে তিনি অপমান করলেন কয়েকদিন আগে, মাত্র কয়েক মাস আগে, সেই সেনাবাহিনী তাদের জীবন, আমি মনে করি তাদের জীবন রক্ষা করলেন, তাদেরকে উদ্ধার করলেন। 6 ঘন্টা অবরুদ্ধ অবস্থায় ছিল হাসনাত আবদুল্লাহ সহ তাদের এনসিপি নেতারা। আপনারা আজকে সকলেই দেখেছেন, আজকে 16ই জুলাই এনসিপির নেতৃবৃন্দ হাসনাত আবদুল্লাহ সহ কয়েকজন গোপালগঞ্জ গিয়েছিল একটা মিটিং করার জন্য, মুজিববাদ ধ্বংস করার জন্য তারা বক্তব্য দিয়েছিল। বক্তব্যের আগেও পরে তাদেরকে প্রতিরোধ করার জন্য বঙ্গবন্ধুর আদর্শকে যারা বিশ্বাস করে, যারা মুজিববাদী রাজনীতিতে বিশ্বাস করে, শেখ হাসিনার রাজনীতিতে বিশ্বাস করে, আওয়ামী লীগের রাজনীতিকে বিশ্বাস করে, ধারণ করে, মনে প্রাণে গ্রহণ করে, তারা হাসনাত আবদুল্লাদের বক্তব্য কথাবার্তা মেনে নিতে পারেনি। অর্থাৎ তারা মুজিববাদ ধ্বংস করবে। আর আওয়ামী লীগের লোক, যারা গোপালগঞ্জের আওয়ামী লীগপন্থী লোক, গোপালগঞ্জের প্রায় 98% লোক আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী আমার ধারণা, তারা তাদের বক্তব্য, তাদের কথাবার্তা মেনে নিতে পারেনি। তাই তারা প্রতিরোধ করার জন্য মাঠে নেমে এসেছিল এবং তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ হাসনাত আবদুল্লাহদের শিক্ষা দেওয়ার জন্য তারা রাজপথে এসে ইট পাটকেল এবং গোলাগুলির মতো যুদ্ধ অবস্থায়, অর্থাৎ সেনাবাহিনী হাসনাত আবদুল্লাহদের রক্ষা করার চেষ্টা করছে, এনসিপিদের রক্ষা করার চেষ্টা করছে, যাতে তাদের নিরাপত্তা বিধানের চেষ্টা করছে পুলিশ, সেনাবাহিনী সহ যৌথ বাহিনী। আর গোপালগঞ্জের বিভিন্ন শ্রেণীর জনগণ যারা মুজিব আদর্শে বিশ্বাসী, তারা মুজিববাদকে ধরে রাখার জন্য, মুজিবের আদর্শ ধরে রাখার জন্য, শেখ হাসিনার আদর্শ ধরে রাখার জন্য, আওয়ামী লীগের আদর্শ ধরে রাখার জন্য জীবন দিয়ে লড়াই করছে এনসিপিদের প্রতিরোধ করার জন্য। আর সেই প্রতিরোধকে দমানোর জন্য এবং 6 ঘন্টা অবরুদ্ধ করে রেখেছিল গোপালগঞ্জের বিভিন্ন শ্রেণীর জনগণ যারা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে তারা। এবং সেই হাসনাত আবদুল্লাদের উদ্ধার করতে সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করে, যৌথ বাহিনী, এবং এই চেষ্টার ভিতর দিয়ে হারাতে হয়েছে বঙ্গবন্ধুর 5 থেকে 6 জন সৈনিককে, আমার জানা মতে 6 থেকে 7 জন সৈনিককে প্রাণ হারাতে হয়েছে। তারপরও গোপালগঞ্জবাসী বুঝিয়ে দিল বঙ্গবন্ধুর মাটি, শেখ হাসিনার মাটি, গোপালগঞ্জ মানুষ জীবন দিয়েও আওয়ামী লীগকে রক্ষা করার জন্য প্রস্তুত। সকলে ভালো থাকবেন, কমেন্টস করবেন। আজকে এ পর্যন্তই, নমস্কার।